আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চালতার আচার বানাবো। আমি এখানে 4টা চালতা নিয়েছি। চালতা কেটে পরিষ্কার করে রেখেছি। আমি এখন চুলায় বসিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি একটু নাড়াচাড়া করে দিব। চালটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা চালটা আমি পাটায় থেতো করে নিয়েছি। 1 টেবিল চামচ মৌরি নিলাম, 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিলাম, 3টা শুকনা মরিচ নিলাম, 1 টেবিল চামচ জিরা। সবগুলো উপকরণ আমি এখন ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো সরিষার তেল নিলাম, 2টো শুকনো মরিচ আর 5-6টা এলাচ নিলাম। দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ সরিষা বাটা। মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চালতাগুলো দিয়ে দেব। মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি এখন পাটারি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝোলা গুঁড়ো দিতে পারেন। আমার বাসায় পাটারি গুড়টা ছিল, আমি পাটারি গুড়ই দিয়েছি। একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া। প্রথমে যে আমি চাট মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। দোকানের মতো কালার হওয়ার জন্য আমি একটু রেড ফুড কালার ব্যবহার করেছি। এখন আমার আচারটা হয়ে গেছে। রেড ফুড কালারটা স্কিপ করতে পারেন, না দিলেও হবে, গুড় দিলে আপনাদের কালারটা ঠিক থাকবে। দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা সবাই এরকম করে আচার তৈরি করবেন। আল্লাহ হাফেজ।